বিয়া যে কত মজা, খালি খাওন আর খাওন, ছবি তোলা আর আনন্দ করা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসছি আপনাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে। যারা যারা আমার হলুদের ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা বিয়ে বাড়িতে কতটা আনন্দ করেছি। আপনাদের সাথে ছোট্ট ছোট্ট অংশ নিয়ে একটা বড় ভিডিও বানিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে ছিল বিয়ের দিন। সকাল সকাল আমরা রেডি হয়েছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আমরা কিন্তু হলুদের অনুষ্ঠান শেষ করে আমরা আমাদের বাড়িতে চলে আসছিলাম। বিয়ে বাড়িতে আমরা থাকিনি, সেজন্য সকাল সকাল বিয়ে বাড়িতে তৈরি হয়ে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা করেছি। আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িতে যাওয়ার রাস্তাটা খুব দূরে না, আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম। বিয়ে বাড়ির গেটে যখনই পৌঁছালাম তখনই দেখি বউ পার্লার থেকে রেডি হয়ে আসছে। আসলে এই রাস্তাটা দিয়ে বাড়ি পর্যন্ত গাড়ি যায়, কিন্তু এখন অনেক কিছু দিয়ে ডেকোরেশন করার জন্য বাঁশ টাস দিয়েছে, সেজন্য বাড়ি পর্যন্ত গাড়িটা যাচ্ছে না। আর কি করা, আমাদেরকে সবাইকে হেঁটেই বাড়ি পর্যন্ত যেতে হচ্ছে, এমনকি বউকে হেঁটে যেতে হচ্ছে। আমরা বিয়ে বাড়িতে আসার সাথে সাথেই সবাই বলছে খেয়ে আগে খাওয়া দাওয়া পরে অন্য কাজ, তাই আমরা সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর ভিডিও শুরুতেই বলেছি বিয়ে যে কত মজা, খাওয়ান আর খাওয়ান। এটা কিন্তু সত্যি কথা। আমরা সবাই বিয়ের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সামনের দিকে। এসে দেখি বরের জন্য খাসি বলবো না হরিণ বলবো সেটা বুঝতে পারছি না, আমার ছোট ভাই শরীফ, যে আমার চাচাতো বোনের হাজবেন্ড, এবং আমার মামাতো দেবর, সে খাসিটা সাজাচ্ছে। গায়ে হলুদের দিন সে যেমন এগুলা ডেকোরেশন করেছিল, আজকে বিয়েতে বরের জন্য যে খাসিটা রেডি করা হচ্ছে সেটা সেই করেছে। অনেক ধন্যবাদ শরীফ তোমাকে এত সুন্দর করে গুছিয়ে আয়োজন করার জন্য। যাক, আমরা খাওয়া দাওয়া, ছবি তোলা এগুলা সব ফাঁকে ফাঁকে করে নিচ্ছি। আর বিয়েতে যাব আর ছবি তুলবো না, তা কি করে হয়? ছবিগুলা হচ্ছে আসলে স্মৃতি। আপনার বিয়েটা যখন শেষ হয়ে যাবে সব, তখন এই ছবিগুলা দেখবেন আর আপনার সকলের সাথে একসাথে সুন্দর সময়গুলা মনে পড়বে। সেজন্যই আমি ছবি তুলতে অনেক পছন্দ করি এবং এগুলো আমি স্মৃতি হিসেবে রাখতে পছন্দ করি। ছবি তোলার ফাঁকে ফাঁকে আমরা দেখলাম যে বর চলে এসেছে এবং গেটে বরের সাথে দর কষাকষি করে বরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন খাবারের পালা। আর বর খাবার খাবে আর খাবারের হাত ধোয়ার জন্য টাকা দিবে না, তা কি করে হয়? সেজন্য আমাদের কয়েকজন বোন মিলে বরের হাত ধোয়ার জন্য রেডি। যতক্ষণ পর্যন্ত বর টাকা না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা তো হাত ছাড়বো না। আমরা কিন্তু বউয়ের বড় বোন, এখানে বউয়ের ছোট বোনরা হাত ধরেছে, তবে আমরা সাথে ছিলাম। বিয়ের দিন আসলে বড় ছোট চিন্তা করতে হয় না, আমরা সবাই বউয়ের ছোট বোন হিসেবেই গিয়েছি হাত ধোয়াতে। এবং যতক্ষণ পর্যন্ত একটা ভালো অঙ্ক আমাদেরকে না দিবে আমরা ততক্ষণ ছাড়ছি না বরকে। হাত নিয়ে এভাবে বসে থাকতে হবে, খেতে হলে টাকা দিতেই হবে। যাক, অবশেষে আমাদের কাঙ্ক্ষিত একটা পরিমাণ টাকা বর মহাশয় দিয়েছে এবং আমরা আমাদের মতো চলে গেলাম। আর বর খাবার জন্য প্রস্তুত। শরীফ সে নিজে সুন্দর করে খাবারটা খাওয়ার জন্য সার্ভ করে দিচ্ছে খাসিটা। খাসির সাথে কিন্তু বরের জন্য আমরা যা খেয়েছি বিয়ের জন্য পোলাও, রোস্ট, গরুর মাংস, পায়েস সব আইটেমই ছিল, খাসিটা ছিল বরের জন্য স্পেশাল। যাক, এভাবে খাওয়া দাওয়া শেষ, সব আয়োজন শেষ, এখন বিয়ে পড়ানোর পালা। কাজী সাহেব বর কনেকে একসাথে নিয়ে বিয়ে পড়াচ্ছেন। আমি আসলে অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি। আয়না দিয়ে মুখ দেখা, বউয়ের মা বাবা বরের কাছে বউকে সঁপে দেওয়া, অনেক আইটেম। বিয়েতে যে কত রীতিনীতি কত কিছু থাকে, আসলে সবগুলা, অনেক গ্রামের বিয়ে, অনেক গ্যাদারিং, অনেক মানুষ থাকে, সেজন্য অনেক কিছুই ক্যামেরাবন্দি করতে পারিনি। আমি যেটুকু পেরেছি আসলে ছোট ছোট অংশগুলো একসাথে করে আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভুল ত্রুটি ক্ষমাস্বরূপ দেখে আমার ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর আমাদের আসলে বিয়েতে সব কিছু তো দেখানো যায় না বা দেখাতে পারিও না, কিন্তু বিয়েতে আসলে বিয়ের আয়োজনটা ছিল অসাধারণ, অনেক সুন্দর। আমরা পরিবারের সবাই একসাথে খুব সুন্দর সময় কাটিয়েছি।